নমস্কার বন্ধুরা, আমি শঙ্করী। সবার প্রথমে আমার সঙ্গে তোমরা সবাই একসঙ্গে বলো হরে কৃষ্ণ। তো বন্ধুরা, আজও তোমাদের নিয়ে যাব শ্রীধাম বৃন্দাবনে। তার আগে চলে এসেছি আমি আমার ননদের বাড়িতে। তো আমার শঙ্করী ব্লগ চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। তো বন্ধুরা দেখো, আমি বসে আছি, আমার বড় ননদ গোপাল সেবা করছে। তো দিদির পুজো হয়ে গেলেই আমি দিদির সঙ্গে কীর্তনে তোমাদের নিয়ে যাব। তো দেখো, আমার ননদের বাড়িতে 3জন গোপাল রয়েছেন। তো দেখো, এই যে বড় পিতলের গোপাল, আর এই পাশে রয়েছে বৃন্দাবন থেকে আনা ছোট্ট আরেকটা গোপাল, আর এ পাশে রয়েছে দেখো বড় মাটির গোপাল। তো চলো সকলে মিলে গোপালের শ্রীচরণে প্রণাম জানাই। ভগবান সকলকে ভালো রাখুক সেই শুভ কামনা করি। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিও যারা প্রতিদিন দেখো, বেশিরভাগই জেনে থাকবে যে আমাদের গ্রামে কিন্তু বেশিরভাগই কিন্তু কীর্তন চলতেই থাকে। তো বলতে পারো এটা আমাদের সৌভাগ্য। তো কলকাতায় যারা থাকে তারা তো এগুলো খুবই মিস করে। তো যাই হোক বন্ধুরা, আজ যেখানে তোমাদের নিয়ে যাব সেটা হচ্ছে আমার এই বড় ননদের পাশেই বাড়ি। তো আমাদের গ্রামের গৌরব দেবব্রত দাদাভাই গত কার্গিল যুদ্ধে শহীদ হয়েছিলেন। তো তারই মূর্তি আমাদের গোহালবাটি বাজারে রাখা রয়েছে। প্রতিদিন সেখানে তার গলায় মালা পরানো হয়। তো যাই হোক, তারই স্মৃতির উদ্দেশ্যে তার বাড়িতে প্রতি বছর রাধা গোবিন্দের খুব বিশাল মহোৎসব পালিত হয়। প্রায় 6 দিন ধরে চলে এই মহোৎসবটি। প্রথম 2 দিন হয় লীলা কীর্তন, আর 3 দিন ধরে নাম চলে, আর সবার শেষে নগর কীর্তন করে তারপরে মহোৎসব পালিত হয়। তো বন্ধুরা, প্রতিদিন 3 বেলায় খেতে দেয়। তো খুব সুন্দর প্রসাদ হয়, রান্নাবান্না খুবই ভালো হয়, গ্রামের সকলেই খুব আনন্দের সঙ্গে প্রসাদ গ্রহণ করে। আর দেখো, আমি চলে এসেছি এই যে দেখো লীলা কীর্তনে। তো আজ তোমরা দেখতে পাচ্ছ চৈতালি চট্টরাজ দিদিভাইয়ের লীলা কীর্তন। তো তোমরা যারা দেখেছো অবশ্যই দেখবে, ওনার ইউটিউব চ্যানেল রয়েছে। উনি খুব সুন্দর লীলা কীর্তন করেন, সঙ্গে কিন্তু খুব সুন্দর ভাগবত পাঠও করেন। তো চলো বন্ধুরা, আজ এই দিদিভাই তোমাদের সঙ্গে শেয়ার করবে যে গোপালের নাম কেন সাক্ষী গোপাল রাখা হয়েছিল। আমি যতটা পেরেছি ভিডিওটা শেয়ার করেছি, পুরোটা হয়তো করতে পারিনি। তবুও বন্ধুরা, আশা রাখছি যতটুকু করেছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, সঙ্গে থেকো, পুরো ভিডিওটি দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো। ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে আজকে যাচ্ছেন কোথায়? ভারত ভ্রমণ করতে। রাধে রাধে। ভ্রমণ করতে বেরিয়েছেন, রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছেন, সকলে মিলে আনন্দে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, ইতিহাস জানতে গেলে যেতে হবে বিদ্যানগর গ্রামে। আর ওই বিদ্যানগর গ্রামে 2জন ব্রাহ্মণ ছিলেন। চৈতন্য চরিতামৃতে যাদের কথা বলা হয়েছে বড় বিপ্র আর ছোট বিপ্র হিসেবে, বড় বিপ্র আর ছোট বিপ্র। কিন্তু তাদের নাম কি? তাদের নাম পাওয়া যাচ্ছে অদ্বৈত বিলাস গ্রন্থে। সেখানে বড় বিপ্র যার নাম হচ্ছে মাধব মিশ্র, আর ছোট বিপ্র যার নাম হলো মদন গোসাই। এই মাধব মিশ্র আর মদন গোসাই 2জন ব্রাহ্মণ বিদ্যানগর গ্রামে বাস করতেন। বিদ্যানগর গ্রামে 2 ব্রাহ্মণ
ভগবান ভক্তের হয়ে সাক্ষী দিচ্ছেন, তাই ভগবানের নাম হয়ে গেল সাক্ষী গোপাল। আমরা কথায় মাঝে মাঝে বলি সুরীর সাক্ষী মাতাল। যারা মদ বিক্রি করে, মদের দোকান যায়, মাতাল ব্যক্তি তার হয়ে সাক্ষী দিতে যায়। কেন? তাছাড়া তার চলবে না, আর মাতাল ছাড়া দোকানদারে চলবে না। তাই দুজন দুজনের পরিপূরক। একজন যদি ভুল নাও করে তবু সাক্ষী দিতে যায়। রাধে রাধে। সুরীর সাক্ষী মাতাল। এ জগতে যদি কেউ 2 টাকা, 50 টাকা, 500 টাকা ঘুষ দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে দেখবেন সে মিথ্যে কথা বলতে, অনর্গল মিথ্যে বলবে। আদালতে গীতার উপরে হাত রেখে বলবে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এতে উল্টোটা দেখা যায়, যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বই সত্য বলিব না। কিছু টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে, কিন্তু ভগবান তিনি আজকে ভক্তের হয়ে সাক্ষী দেবেন। সেখানে বিনিময়টা কি? না শুধুমাত্র প্রেম আর ভক্তি। ভক্তির কাছে ভগবান বশ হয়ে যায়। তার ইতিহাস আজকে নিত্যানন্দ প্রভু ভক্তদেরকে বলছেন যে 2 বিপ্র, বড় বিপ্র মাধব মিশ্র, প্রায় 70 থেকে 80 বছর বয়স। টাকা পয়সার কোনো হিসেব নেই, কোনো অভাব নেই, ঘর বাড়ি জমি জমা পুকুর বাগান চারিদিকে, মানে একটা বিশাল প্রভাবশালী ব্যক্তি। আর ছোট বিপ্র মদন গোসাই তাহলে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ভিক্ষে করে, আর ভিক্ষে করে ভগবানের সেবা দেয়। আর দিন রাত্রি ভাঙা কুটিরে বসে শুধু করতাল বাজিয়ে নাম করে, শুধু ভগবানের নাম স্মরণ করে। মেরে তন মে রাম, মন মে রাম, रोम रोम श्री राम रे, राम सुमिर ले ध्यान लगा ले, बन जाए सब काम। मेरे तन में राम, मन में राम, रोम रोम श्री राम रे, राम सुमिर ले ध्यान लगा ले, बन जाए तुझे काम। बोलो राम, 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 बोलो राम। माया में तू उलझा उलझा दर दर धूल उड़ाए, माया में तू उलझा उलझा दर दर धूल उड़ाए। अब क्यों करता मन भारी जब माया समझ जुड़ाए, एक पल में छीन लेगा तेरे संसार का राम। बोलो राम, बोलो राम, बोलो राम, बोलो राम, बोलो राम, मेरे तन में राम, मन में राम, रोम रोम श्री राम रे, राम सुमिर ले ध्यान लगा ले, छोड़ जगत के काम। बोलो राम, 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 बोलो राम। এই বাবা মাদন মদন এদিকে আয় বাবা। এই ব্যথা দুঃখ হতাশা থেকে মুক্ত হতে গেলে ভগবানের নামই হচ্ছে প্রধান উপায়। তবে মায়ার কথা বারবার বলা যাবে না বাবা। মায়া খুব বেদনাদায়ক, মায়া খুব দুঃখদায়ক। এটা যদি মায়া মহারানী শুনতে পায় তাহলে বিপদ বাড়বে, বিপদ কমবে না। আমরা যে মায়া মাঝে মাঝে বলি না, কীর্তনীয়রা বলেন, ভাগবত পাঠকরা বলেন, মায়া মায়া খুব খারাপ। তাহলে মায়া হচ্ছে ভগবানের আরেকজন স্ত্রী। একজন স্ত্রী তিনি হচ্ছেন মহালক্ষ্মী, আর একজন স্ত্রী হচ্ছেন মহামায়া, ভগবানের স্ত্রী। এবার একটু ভালো করে চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন যে একজন বাবা যদি 2টো বিয়ে করে, আছে অনেকে আছে, আগে আগে ছিল, তার 2টো স্ত্রী। এবার একজন সৎমা হবেন। সৎমা হচ্ছে কে? না মায়া। আর নিজের মা হচ্ছেন মা লক্ষ্মী, তাকে আমরা সবাই মা লক্ষ্মী বলি, মা বলি। তাহলে তিনি নিজের মা, ইনি হচ্ছেন সৎমা। আর ভগবান হচ্ছে পরম পিতা, পরম পুরুষ, তার 2টো স্ত্রী। এবার আপনি যদি দিন রাত্রি ওই
সৎ মায়ের নামে বদনাম করেন, তাহলে বাবার কাছে বকুনি খেতে হবে যে তুই তোর সৎ মাকে সহ্য করতে পারিস না, তাই সারাক্ষণ শুধু মিথ্যে কথা বলিস। আর এটা যদি সৎ মা শুনতে পায়, তিনি কি করবে? হয়তো আপনি খেতে বসেছেন, খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিতে পারে। তবে যদি সৎ মা খাবারে বিষ মিশিয়ে দেয়, আপনি তো বুঝতে পারবেন না। টেবিলে একই সঙ্গে খেতে বসেছেন, বাবা ছেলে একসঙ্গে, সৎ মা খাবার পরিবেশন করছে, ছেলেকে বিষ দিয়েছে, স্বামীকে ভালো খাবার দিয়েছে। কারণ ছেলে আমার পেছনে সবসময় লেগে থাকে, যে সতীনের ছেলে, একে রাস্তা থেকে সরাতে গেলে খাবারের ডালের মধ্যে বিষ মিশিয়ে দিয়ে দিয়েছে। এখন ছেলে তো, তিনি যদি জানে যে এর মধ্যে বিষ আছে, তাহলে তো আমি খেলে মারা যাবো। তাহলে ছেলের বাঁচবার রাস্তাটা কি? না, ছেলেকে যা খেতে দেবে, খাবারটা নিয়ে যদি তিনি বাবাকে দেন, যদি খাবারটা নিয়ে বাবাকে দেয়, সৎ মা ভাববে যে আমার স্বামীকে তো বিষ খাওয়ালে চলবে না, তাহলে তো আমার থাকবে না রাজত্ব। আর ছেলেকে আপনি যা দিচ্ছেন, ছেলে যদি বাবাকে দিয়ে খায়, তাহলে সেখান থেকে বাঁচবার রাস্তা আপনি নিজে পাবেন। আর যদি দেওয়ার সঙ্গে সঙ্গে নিজে গপ গপ করে খায়, তাহলে বিষ দিলে হরিবোল হয়ে যেতে পারে। তাহলে শরীর অবিদ্যা জাল, জনেন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদুর্মতি, তাকে জেতা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময়, পরিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিল ভাই, সেই প্রসাদামৃত পাও, রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। তার মানেটা কি? না, ভগবানকে দিয়ে খেলে বলে মায়া এই বিষের বিষ আপনাকে দিতে পারবে না, দিতে পারবে না। এই জগৎ হচ্ছে মায়া। মায়া কাকে বলে? না, যার ইশারায় আমরা নাচ করি। আর ভক্তি কাকে বলে? না, যার ইশারায় ভগবান নাচ করে। যার ইশারাতে ভগবান নাচ করে, ব্রজগোপীরা কানে ধরে রাসমঞ্চে বলছে, এভাবে তোমাকে নাচ করতে হবে। উদ্ভণ্ড তালে যদি হারো বনমালী, চূড়াবাসী টেনে নিয়ে দেব করতালি। এরা যেমন করে বলছে, ভগবান সেভাবে নাচ করছে। তাহলে কেন? এদের অন্তরে ভক্তি বিরাজ করছে। তাহলে ভক্তির ইশারায় ভগবান নাচ করে, আর আমরা কার ইশারায় নাচ করি? যা বলছে তাই করছি, ওখানে যাও যাচ্ছি, এটা খাও খাচ্ছি, ওর সঙ্গে কথা বলো বলছি। এটা হচ্ছে মায়া। তাই মায়ার এই জগতে, মায়া থেকে বাঁচতে গেলে বলে যা কিছু গ্রহণ করবেন, আগে ভগবানকে নিবেদন করতে হবে। রাধে রাধে। তাই দেখুন আজকে কি হলো। প্রয়াগ ভ্রমণ করতে করতে, সব জায়গা ঘুরতে ঘুরতে গয়াধামে বিষ্ণুর পাদ পদ্ম দর্শন করলেন, যেখানে পিণ্ডদান করা হয়। আপনারা আশা করি পিতা মাতা যখনই পৃথিবী ছেড়ে চলে যায়, তার উদ্দেশ্যে পিণ্ডদান করা হয়। মহাপ্রভু গিয়েছিলেন পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করতে বিষ্ণুর পাদ পদ্মে। নামটা হচ্ছে, জায়গাটার নাম হচ্ছে গয়াধাম। একটা অসুরের নাম দিয়ে তীর্থের নাম হয়ে গেল। অসুরের নাম হচ্ছে গয়াসুর, তার নামের দ্বারা জায়গাটার নাম হয়ে গেল গয়াধাম। কিসের জন্য? এই ত্রিপুরাসুরের ছেলে হচ্ছে গয়াসুর। যেমন বিদগ্ধ পণ্ডিত ছিলেন, তেমনি ধার্মিক, তেমনি বিচক্ষণ, তেমনি দানশীল ছিলেন। কিন্তু ওই যে বললাম অসুর, অসুরদের একটা নেগেটিভ দিক, সেটা হচ্ছে অহংকার। রাবণ রাজা 4টে বেদ মুখস্থ করেছে। রাবণ রাজা ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করে।
প্রথম দেখেছিলেন হনুমান। যখন তিনি লঙ্কার মাটিতে প্রবেশ করলেন, তিনি অবাক হয়ে গেলেন রাবণের ইউনিভার্সিটি দেখে। আজকে আমরা এই জড়জগতের বাইরের জগতে বড় বড় স্কুল কলেজ সর্বত্র দেখতে পাই, কিন্তু শিক্ষার মানকাঠি কোথায় দাঁড়িয়েছে সে তো আপনারা সকলে দেখছেন। হনুমান প্রবেশ করে দেখছে গোটা লঙ্কাতে ভোর 3টে থেকে উঠে বেদ মন্ত্র উচ্চারণ হচ্ছে। বেদের মন্ত্র বলছে রাধে রাধে, বাড়িতে বাড়িতে বেদ মন্ত্র উচ্চারণ হচ্ছে। যে রাবণকে পাওয়ার জন্য সুন্দরী সুন্দরী অপ্সরা তপস্যা করছে যে একবার রাবণ যেন আমাদের দিকে তাকায়। রাবণ দেখতে খারাপ নয়, রাবণ অপূর্ব সুন্দর দেখতে। আমরা টিভিতে সিরিয়ালে রামায়ণে দেখি এই মোটা মোটা বড় বড় গোপ, এই বিশাল বড় ভুঁড়ি, বিশাল বিশ্রী দেখতে। আমরা রাবণকে রাক্ষস বলে তার চেহারাটাকে বাইরের দিক থেকে বিচার করে খারাপ করে দেখায়। আমি বলছি না, বাল্মীকি মুনি বলছেন রামায়ণে রাবণের অপূর্ব সুন্দর চেহারা, আর তাকে পাওয়ার জন্য অপ্সরা তপস্যা করছে যে একবার জন্য রাবণ আমাদের দিকে তাকায়। আর সেই রাবণ তিনি আসছেন সীতা দেবীকে যে একবার আমার দিকে তাকাও। কিন্তু ধন্য ভারতবর্ষের নারী সীতা দেবী বললেন যে চোখ দিয়ে রামকে দর্শন করেছি, সেই চোখ দিয়ে কামকে দর্শন করব না, রাবণকে দর্শন করব না। রাধে রাধে, এই হচ্ছে রাবণের চরিত্র। রাবণ তিনি প্রপোজ করেন, আর কলিযুগে যারা আসরিক প্রবৃত্তির মানুষ তারা প্রপোজ করে না, তারা এক্সপোজ করে, বাবু ধ্বংস করে। সেই রাবণের রাজধানীতে প্রবেশ করে হনুমান অবাক হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন। কিন্তু সেই রাবণকেও রামায়ণে বলছেন বাল্মীকি মহামুনি, তিনি বলছেন তিনি হচ্ছেন রাক্ষস। তাহলে 4টে বেদ যার মুখস্থ, যিনি 3 বার গায়ত্রী মন্ত্র জপ করেন, যিনি কখনো মিথ্যে কথা বলে না, এতগুলো গুণে যিনি গুণান্বিত, তবু শাস্ত্র তাকে রাক্ষস বলছেন। কেন? ভেতরে অহংকার। এই অসুরদের এই অহংকারটার জন্যই তিনি অসুর। প্রহ্লাদকে কোথাও অসুর বলা হয়নি, প্রহ্লাদকে কোথাও অসুর বলেননি, ভক্ত বলেছেন। কেননা তার ভেতরে অহংকার নেই। আর এই গয়াসুর তার অনেকগুলো পজিটিভ দিক, কিন্তু একটা নেগেটিভ দিক, সেটা হচ্ছে অহংকার। দেবতারা ভয় পেয়ে গেলেন, ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। ভগবান এলেন ভিখারি সেজে, ব্রাহ্মণ সেজে এলেন গয়াসুরের কাছে। আর গয়াসুরের কাছে এসে বললেন যে আমি তোমার কাছে দরজায় দাঁড়িয়েছি, আমি একজন ব্রাহ্মণ ভিখারি, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। গয়াসুর সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে বললেন হে বেদজ্ঞ ব্রাহ্মণ, বলুন আপনি কি চান? ভগবান বললেন তোমার এই রাজ্যে যে কোনো একটা পবিত্র জায়গা আমাকে দিতে হবে। কি করবেন আপনি? আমি সেই পবিত্র জায়গায় বসে ধ্যান করব, তপস্যা করব। গয়াসুর বললেন যান, আমার এই রাজ্যের মধ্যে যে জায়গাটা আপনার ভালো লাগছে আপনি সেই জায়গাটাই নিয়ে নেন, যান, যে জায়গা ভালো লাগবে সেই জায়গাটাই নিয়ে নেন। ভগবান বেরিয়ে চলে গেলেন। 3 দিন পরে আবার এলেন। গয়াসুর বললেন কি ব্যাপার, আপনি আবার কিছু চান? বললেন না, আমি তোমাকে সেই পূর্বের কথাটাই বলবো, তোমার এই রাজ্যে এমন একটা জায়গা আমাকে দাও যে জায়গাটা পবিত্র জায়গা। বললেন আমি তো আপনাকে বলেই দিয়েছি, যে জায়গা আপনার পবিত্র মনে হবে, ভালো লাগবে, সেই জায়গাটাই আমি আপনাকে দিচ্ছি।
बिहारी की भगवान कृष्णचंद्र की अनंत कोटि भक्त वृंदों की जय जय श्री राधे श्याम। এখন মা দেখুন কি হয়েছে, বৃন্দাবনের উদ্দেশ্যে করবো বলতো বাবা, হ্যাঁ তুই না থাকলে এত তীর্থ এত কিছুই আমরা দেখতে পেতাম না, সবই তোর জন্য। মদন বললেন না না বাবা ঠাকুর, আমার জন্য নয়, সব গোবিন্দের ইচ্ছে। আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরী। বলেন সে তো জানি বাবা, কিন্তু কিন্তু একটা তো নিমিত্ত রয়েছে, তোর জন্যই আমরা আপন যে যিনি পুরালে বুঝবে তো আপন ভাই বলো আর বন্ধু বলো, সে ভাই বলো আর বন্ধু কেউ তো मुझको जिताने आजा, डूबती नैया हो कन्हैया बचा रे आजा, डूबती नैया हो कन्हैया बचा रे आजा।
এখন তুমি বলে দাও ঠাকুর, আমি এখন কি করবো? আমি তো তাকে কথা দিয়েছি, আমি যে তোমারই সামনে তাকে কথা দিয়েছি, আমি এখন কি বলবো তাকে? সে বেচারা তো আমার মেয়েকে বিয়ে করতে চাইনি, কিন্তু আমি তোমার কাছে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করে বলছি, এবার তুমি আমাকে রক্ষা করো বা তুমি আমাকে জলে ডোবাও। মাধব মিশ্র কাঁদতে লাগলেন। ঠিক কয়েকদিন পরে এখন মদন আসছে বাবা ভিক্ষা করতে। তিনি ভিক্ষা করতে যেমন প্রতিদিন আসেন, সেভাবে আজকে এসেছে এই পাড়াতে, আর পাড়াতে কীর্তন করতে করতে যাচ্ছেন, হরিনাম গাইতে গাইতে যাচ্ছেন। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। বাড়ির পরিস্থিতি তো আপনারা শুনলেন, কেউ রাজি নয়। হারি নিয়ে এসেছেন আজকে
বৃন্দাবনে এসে দাঁড়িয়েছে। বিশাখার কাছে তুমি কাশীধামে বেনারসে ভক্ত কবির দাসজি ছিলেন। আর কবির দাসজি একটা ঝোপড়ি, একটা তালপাতার কুটির নির্মাণ করে দিন রাত্রি ভগবানের নাম স্মরণ করে, ভগবানের নাম জপ করে। আর তার কুটিরের পাশেই একটা পতিতা রমণী, একটা বেশ্যার কুটির ছিল, বেশ্যার ঘর। বিভিন্ন ধরনের বিভিন্ন দিনে বিভিন্ন সময় সব সময় অন্যান্য পুরুষ মানুষরা আসতেন মনোরঞ্জন করবার জন্য, নাচ গান চলতো। এদিকে বেশ্যা পতিতা রমণী তিনি গান গাইছে, আর এদিকে কবির দাসজি খনকর সুন্দর করতাল বাজিয়ে আর মনের আনন্দে ভগবানের নাম জপ করছে। তিনি চিন্তা করে ভগবানের নাম জপ করছে, তার করতালের শব্দে এদিকে গানের মাত্রাটা, তাল মাত্রা কমে যাচ্ছে, তাল কেটে যাচ্ছে, ছন্দ গন্ডগোল হয়ে যাচ্ছে। দিনের পর দিন করতাল বাজিয়ে নাম করে তিনি তো আপন মনে ভগবানকে ভালোবেসে তার উদ্দেশ্যে গান করে। আর সেই বেশ্যা রমণী তিনি পুরুষদের মনোরঞ্জন করবার জন্য গান গায়। এখন ইনিও গান ধরেছে, আর ওদিকে ইনিও ধরেছে ঝিনি রে ঝিনি ঝিনি চবরি যা ঝিনি রে হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পাই 18 প্রকার তত্ত্ব শুনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জন জানে নরলোকে তুচ্ছ তারে দেবলোকে কথা বলছি। আটটা চক্র আছে, এটা মাথায়, কপালে, গলায়, বুকে, নাভিতে, নাভি নিতে, মেঘ মূলে, মেঘ অগ্রে, এই 8টা চক্র। আর 5 তত্ত্ব কি পুনি এই 5টা তত্ত্ব দিয়ে দেহটা তৈরি হচ্ছে। 9 মাস মায়ের পেটের মধ্যে আমরা
তুমি ছাড়া আমার কেউ নাই। আহা, মাথা ঠুকছে পায়ের মধ্যে, আঘাত হচ্ছে, রক্ত বেরোচ্ছে, আর মাথা ঠুকতে 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 অন্তর্যামী ভগবান বিগ্রহের ভেতর থেকে বলছে, মদন, এই তো এই তো এই তো তুমি তুমি তাহলে কথা বলছো, এই তো তুমি কথা বলছো। আচ্ছা আচ্ছা গোপাল, তুমি বলো আমি মিথ্যে কথা বলছি না। তুমি আমার সঙ্গে চলো, আমার সঙ্গে গিয়ে সবার সামনে দাঁড়িয়ে বলবে যে আমি সত্যি বলছি, তারপরে যদি মেয়েকে বিয়ে না দেয় আমার কোনো দুঃখ নেই, কিন্তু বলো গোপাল তুমি আমার সঙ্গে যাবে কিনা। ভগবান বললেন, মদন তুমি যাও বিদ্যানগরে, সবাইকে ডাকবে, সবাইকে নিয়ে একটা জায়গায় জড়ো হবে, আমি আকাশে দৈববাণী করে বলবো যে উনি ওনার মেয়েকে তোমার সঙ্গে বিবাহের কথা আমার কাছে দাঁড়িয়ে বলেছে। মদন বললেন, না না না, ওটা চলবে না, ওটা হবে না। তুমি আকাশে দৈববাণী করে বলবে আর গ্রামবাসী বিশ্বাস করবে না, না তোমাকে যেতে হবে। বলো গোপাল তুমি আমার সঙ্গে যাবে কি না? তুমি আমার সঙ্গে যাবে কি না? বলো, 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 তুমি ভক্তের কি না? তুমি বলো, বলো, ভক্তের কি না? তুমি বলো, বলো, যাবে কি না? তুমি বলো তুমি আমার সঙ্গে যাবে কিনা, আমি তোমার কোনো কথা শুনবো না, বলো। ভগবান বললেন, মদন ও মদন তুমি সবাইকে জিজ্ঞাসা করো, আমি প্রতিমা, আমি বিগ্রহ, আমি পাথরের মূর্তি, আমি কখনো চলতে পারি, আমি কখনো হাঁটতে পারি? গোপাল কহে, বিগ্রহ চলে কভু নাহি শুনি। তুমি এদিকের মায়েদেরকে জিজ্ঞাসা করো, তুমি এদিকের বাবাদের জিজ্ঞাসা করো যে আমি বিগ্রহ, আমি প্রতিমা, আমি পাথরের মূর্তি, আমি কখনো চলতে পারি? মদন বললেন, প্রভু এটাই যদি হয় তাহলে তুমি বলো, প্রতিমা হয়ে তুমি কহ কেন বাণী? তুমি যদি কথা বলতে পারো তাহলে তুমি কি চলতে পারবে না? ভগবান দেখলেন এ তো আমি যে স্কুলে পড়ি সেই স্কুলের হেডমাস্টার, এবার কি বলবো, রাধে রাধে। ভক্তের বুদ্ধি আছে মা, ভক্ত সবসময় বুদ্ধি অ্যাপ্লাই করে না, কিন্তু ভক্তের বুদ্ধি বিশাল। শাস্ত্র বলছে যে ভগবান যদি চালাক হয়, ভগবানের থেকে কৃষ্ণের ভক্তরা বেশি চালাক। দুই ভাই, বাবা মারা গেছে, মরবার আগে দুই ভাইয়ের মধ্যে দুটো জিনিস ভাগ করে দিয়েছে, একটা ছিল গাভী মাতা গরু, আর একটা কম্বল, দুইজনকে দিয়েছে। রাধে রাধে। তা বললো বড় ভাই আর ছোট ভাই একটু ভক্তি নিয়ে হাঁটা চলা করে, একটু সহজ সরল, বড় ভাই একটু কুটিল। বলেন, শোন বাবা মরেছে, একটা কম্বল আর একটা গরু আছে, কি করে ভাগ করবো? এক কাজ কর, গরুর সামনের দিকটা তোর আর পিছনের দিকটা আমার। সামনের দিকটা তোর আর পেছনের দিকটা আমার, বড় ভাই বলছে। আর কম্বলটা দিনের বেলায় তোর কাছে থাকবে, রাত্রিবেলায় আমার কাছে থাকবে, তাহলে সমান সমান ভাগ। ছোট ভাইয়ের কিছু বুঝলো না, গরুটাকে নিয়ে গেল সামনের দিকটা, মানে খাওয়ানোর দায়িত্ব। সারাদিন ঘাস কেটে ডালপালা এনে খাওয়ায় গরুটাকে, আর পিছনের দিকটা বড় ভাই তিনি দহন করে দুধটা নিয়ে নেয়। ভাইকে খাওয়ানোর দায়িত্ব দিয়েছে, নিজে দুধ নিয়ে নেয়। দিনের বেলায় কম্বলটা ভাইয়ের কাছে থাকে, রাত্রিবেলায় নিজে ঢাকা দিয়ে সুন্দর শীতকালে ঘুমোয়। আর ভাই গোটা রাত্রি শুধু থরথর করে কাঁপে, কারণ রাত্রে দাদা, দিনে আমার, দিনে কম্বলের দরকার হয় না,
সংসারের কাজ করতে করতেই বিছানায় শোয়ার সময় হয় না, আর রাত্রিবেলায় দাদা নিয়ে চলে যায়। এভাবে 2-3 দিন, 10 দিন, 12 দিন, 14 দিন পেরিয়ে গেল। এখন ঠান্ডায় থরথর করে কাঁপছে। পাশ দিয়ে একজন বাবাজি যাচ্ছেন, সাধু যাচ্ছেন। কি ব্যাপার বাবা তোমার, তুমি কাঁপছো কেন? কোনো কম্বল টম্বল নেই না? ছিল। দাদা এরকম ভাগটা করেছে, গরুর সামনের দিকটা আমার, পিছনের দিকটা দাদা নিয়েছে, আর কম্বলটা দিনের বেলায় আমার কাছে থাকে, রাত্রিবেলায় সে নিয়ে নেয়। অমনি বললে উঠলেন, সঙ্গে সঙ্গে ভক্ত বলছে, এক কাজ করো, রাধে রাধে, একটা কাজ করো, দিনের বেলায় তুমি কম্বলটা 1 বালতি জলে ভিজিয়ে দেবে, সারাদিন ভিজানো থাকবে। রাত্রিবেলায় দেখি ভেজা কম্বল কিরকম গায়ে দেয়, কিরকম। হরি বল, হরে কৃষ্ণ। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন পরের দিন সকালবেলায় কম্বলটা নিয়ে 1 গামলা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছে। আর যেই ভিজিয়ে রেখে দিয়েছে, হরি বল, যেই ভিজিয়ে রেখে দিয়েছে, দাদা দেখছে সন্ধে হয়ে গেছে, ভেজা কম্বল নিজেও গায়ে দিতে পারছে না, সেও দিতে পারছে। আর গরুটাকে কি করে না, যখনই খাওয়াতে নিয়ে যায়, ঘাসগুলোর কাছে যায়, হরি বল, রাধে রাধে, অমনি চাবুক দিয়ে মারতে শুরু করে। তার কাছে যে যায় অমনি মারে। দাদা নিয়ে গিয়ে দহন করতে যায়, অমনি লাথি মেরে, হরি বল। তখন দাদা এসে ক্ষমা চাইছে, বললেন, ভাই তোর সঙ্গে চালাকি করেছি, তুই আমাকে ক্ষমা করে দে, আজ থেকে আমরা দুজনে একসঙ্গেই সঙ্গ। তা ভক্তের চালাকি, ভক্ত চালাকি জানে কিন্তু চালাকি করে না। তাই মদন বলে উঠলো, তুমি প্রতিমা হয়ে যদি কথা বলতে পারো, তাহলে তুমি চলতে পারবে না কেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তুমি যখন বলছো, তা আমি তোমার হয়ে সাক্ষী দিতে যাব, কিন্তু আমি তোমার পেছনে পেছনে যাব, তুমি আগে আগে যাবে, কিন্তু আমার দিকে ভুল করে একবারও ফিরে তাকাবে না। পিছন ফিরে তাকালেই আমি যেখানে ছিলাম সেখানেই থাকবো, তোমার সঙ্গে আর এক পাও যাব না। তাই আমার দিকে ফিরে তুমি তাকাবে না। তা মদন বলল, তুমি যাবে কিনা তার তো কোনো গ্যারেন্টি নেই, তুমি আমার পেছনে আছো কিনা আমি বুঝবো কি করে? ভগবান বললেন, আমার পায়ে নুপুর আছে, ওই নুপুরের ধ্বনি তুমি অবশ্য শুনিবে, আর ধ্বনি শুনি মোর গমন বিশ্বাস করিবে। আর নুপুরের শব্দ হবে ঝমঝম করে, তখন তুমি বুঝতে পারবে আমি তোমার সঙ্গে সঙ্গে যাচ্ছি। রাধে রাধে। তাই মদন আগে আগে যাচ্ছে, আর ভগবান পেছনে পেছনে যাচ্ছে। হরি বল, হরে কৃষ্ণ। ভগবান পেছনে পেছনে যাচ্ছে, আর ভক্ত আগে আগে যাচ্ছে। এখন নুপুরের শব্দটা ঝমঝম করে বাজছে, গুঞ্জন মঞ্জির পায়, গুঞ্জন মঞ্জির পায়। অঞ্জনী মঞ্জুর মুখায়, অঞ্জনী মঞ্জুর মুখায়, গুঞ্জন মঞ্জুর মুখায়, গুঞ্জন মঞ্জুর মুখায়। দাঁড়িয়ে আছেন তিনি, বললেন, কে না সাক্ষী? রঘুনাথজি হাজির হো, রঘুনাথজি হাজির হো। 3 বার যেই বলেছে, উনি ভগবান ভিড়ের মধ্য থেকে দাঁড়িয়েছে। ধুতি পাঞ্জাবি পরে আছে, কিছু চুল সাদা, কিছু চুল পাকা, সুন্দর তেল দিয়ে আঁচড়ানো, হাতে একটা লাঠি, কাঁধে একটা উত্তরীয় নিয়ে তিনি দাঁড়িয়েছেন। আপনি রঘুনাথজি? বললেন, হ্যাঁ। আসুন, এদিকে আসুন। জজ সাহেবের কাছে কাঠগোড়ায় দাঁড়িয়েছে। জজ সাহেব বললেন, আপনি রঘুনাথ? ভগবান বললেন, হ্যাঁ। তিনি 800 টাকা নিয়েছিলেন? আগে হ্যাঁ হুজুর। ফেরত দিয়েছে? আগে হ্যাঁ হুজুর। সুদ সমেত 1000 টাকা ফেরত দিয়েছে। তা তুমি যে শরীর সাক্ষী মাতাল নও, তার প্রমাণ কি? তুমি যে মিথ্যে কথা বলছো না, তোমাকে হয়তো 50 টাকা ঘুষ দিয়েছে, তাই তুমি মিথ্যে সাক্ষী দিতে চলে এসেছো। প্রমাণ কি যে উনি শোধ করেছেন? ভগবান বললেন, তাহলে এক কাজ করুন, ওই মহাজনকে আদালতেই রাখুন, আর কোর্ট থেকে 2 জন কর্মচারীকে পাঠান মহাজনের বাড়িতে। তার লাইব্রেরিতে 113 নম্বর ডায়েরির 36 নম্বর পৃষ্ঠার ভেতরে একটা কাগজ আছে, যেখানে লেখা আছে সমস্ত টাকা বুঝিয়া পাই না। ওই কাগজটা, ওই ডায়েরিটা নিয়ে আসুন। মহাজনকে আদালতে দাঁড় করিয়ে রেখেছে, 2 জন কর্মচারী গেছে, 113 নম্বর ডায়েরি 36 নম্বর পৃষ্ঠাতে
হাতে পাতাটা উল্টাতেই দেখতে পেলেন একটা কাগজ, তাতে লেখা আছে 100 টাকা বুঝিয়া পাইলাম। আর যেই বলেছে উনি জজ সাহেব দেখে থ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বললেন ওই মহাজনকে কারাগারে বন্দি করো। আর ভোলাকে সসম্মানে ছেড়ে দিলেন। ভোলা আদালত থেকে বেরিয়ে চলে যাচ্ছে, জজ সাহেব অফিস ঘরে বসে আছে, ভোলাকে দেখতে পেয়ে ডাকছে, এই সঙ্গে আচ্ছা তোমার হয় যে সাক্ষী দিতে এলো রঘুনাথজি, আচ্ছা ওই ভদ্রলোক কে? তোমার বন্ধু, তোমার গ্রামে থাকে? আগে না হুজুর। তুমি কোথায় থাকো? আগে হুজুর যেখানে রঘুনাথজি থাকে। রঘুনাথজি কোথায় থাকে? আগে হুজুর যেখানে আমি থাকি। না রঘুনাথজি কোথায় থাকে? আগে হুজুর রঘুনাথজি সব জায়গায় থাকে। সব জায়গায়? তিনি সব জায়গায় আছে হুজুর। তাহলে সত্যি করে বলো, তিনি কি তার টাকাতে মন্দিরটা তৈরি করেছিল? আগে না হুজুর। তাহলে কি মন্দিরের কোনো পূজারী? আগে না হুজুর। মন্দিরে প্রতিদিন ফুল এনে দেয়? আগে না হুজুর। মন্দির ঝাড়ু দেয়? দেখে তো মনে হচ্ছে না। আগে না হুজুর। তাহলে রঘুনাথজি কে যে তোমার হয়ে সাক্ষী দিল? সে কে? আগে হুজুর রঘুনাথজি মন্দিরের পূজারী নয়, রঘুনাথজি মন্দিরের সেবায়িত নয়, রঘুনাথজি ঝাড়ু দেয় না, রঘুনাথজি ফুল তুলে এনে দেয় না, রঘুনাথজি তিনি যিনি হচ্ছেন মন্দিরের ভেতরে সিংহাসনে স্বয়ং ভগবান। এই কথা যেই বলেছেন জজ সাহেবের সঙ্গে সঙ্গে নিজের গা থেকে কোটটাকে খুলে ফেলেছে আর জুতোগুলো খুলে দিয়ে আর কানতে কানতে দক্ষিণ ভারত থেকে কানতে কানতে বৃন্দাবনে এলেন। যতদিন বেঁচে ছিলেন বৃন্দাবনের মন্দিরে মন্দিরে প্রসাদ খেয়ে ভজন করেছেন। কোন মন্দিরে আরতি দর্শন করতে এলে দাঁড়িয়ে থাকতেন, কোন মন্দিরে ভাগবত শুনতে এলে দাঁড়িয়ে থাকতেন। কত জায়গা ছিল, কত আসন পাতা রয়েছে, সবাই বলতেন বসুন না, কিন্তু তিনি দাঁড়িয়ে থাকতেন। একদিন একজন সাহস করে জিজ্ঞাসা করলো, আচ্ছা জজ সাহেব আপনি দাঁড়িয়ে থাকেন কেন? এত জায়গা আছে, বসতে পারেন না? সেদিন জজ সাহেব তার মনের কথা কানতে কানতে বলেছিলেন যে আমি ওই মন্দিরে, ওনার মন্দিরে এসে এই জন্যই বসতে পারি না, যেদিন আমি ছিলাম দক্ষিণ ভারতের বিল্লুপুরম গ্রামের আদালতের একটা ছোট্ট আদালতের জজ সাহেব, সেদিন আমি অহংকারের সিংহাসনে বসেছিলাম আর আমার আদালতে তিনি এসে কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন। যার আদালতে সবাইকে যেতে হয় একদিন, বিশ্বের প্রতিটি জীবকে যার আদালতে গিয়ে দাঁড়াতে হয়, সেই পরমাত্মা আমার আদালতে এসে দাঁড়িয়েছিল আর আমি অহংকারের চেয়ারে বসেছিলাম। তাই আমি প্রতিজ্ঞা করেছি যেদিন যেদিন তোমার কাছে এসে দাঁড়াবো আমি তোমার মন্দিরে বসবো না, আমি তোমার চরণতলে দাঁড়াইয়ে থাকবো। তাহলে বাবা ঠাকুর আমরা যে তাকে ডাকার মতো ডাকতে পারি না, তাই তিনি আসেন না, আমরা ডাকার মতো ডাকতে পারি। ওই মদনের পেছনে পেছনে ভগবান গোপাল যাচ্ছেন, গ্রামে গ্রামে ভিক্ষা করে রান্না করে ভগবানের ভোগ নিবেদন করে আর মনের আনন্দে ভগবান ভক্তের পেছনে যায়। দক্ষিণ ভারত গোদাবরী নদীর তীরের কাছাকাছি চলে এসেছেন। অন্তর্যামী ভগবান চিন্তা করছেন, যেখানে ভক্তকে আঘাত করা হয়, যেখানে ভক্তকে অপমান করা হয়, আমি সেই গ্রামে থাকি না, সেই গ্রামে আমি যাই না। তাই আমার ভক্ত মদনকে ওখানে আঘাত করা হয়েছে, আমি ওখানে তো যাব না। তাই গোদাবরী নদীর তীর বরাবর হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন। নুপুর এতদিন বাজছে, 1 মাস হয়ে গেছে। হঠাৎ করে বালির ভেতরে ভগবান চরণ দুটো ঢুকিয়ে দিয়েছে, বালিতে নুপুরগুলো চাপা পড়ে গেছে, শব্দ বন্ধ হয়ে গেছে। মদন ভাবলেন তাহলে কি তীরে এসে তরি ডুবে গেল? এত দূর এলাম, বাড়ির কাছাকাছি, নুপুর শব্দ বন্ধ। যেই পিছন ফিরে তাকিয়েছে অমনি ভগবান দাঁড়িয়ে আছেন। বললেন, মদন তোমার সঙ্গে আমার কথা ছিল, তুমি পিছন ফিরে তাকালে আমি দাঁড়িয়ে যাবো, আর তো আমি যাবো না। তাহলে এবার তুমি তোমার যাদের কাছে কথা দিয়েছিলে তাদেরকে নিয়ে এসো, আমি তাদের সামনে দাঁড়িয়ে তোমার হয়ে সাক্ষী দেব। মদন ছুটতে ছুটতে ছুটতে
ছুটতে আসছে, চিৎকার করে দরজা ঠক ঠক করছে সন্ধ্যেবেলায়, বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর। গলার শব্দ শুনে বড় ছেলে দরজা করেছে, হ্যাঁ কি রে তুই আবার এসেছিস? আগে আগে দাদা ঠাকুর, আপনারা বলেছিলেন গোপালকে নিয়ে আসতে, আমি সাক্ষী দেওয়ার জন্য গোপালকে নিয়ে এসেছি। গোপালকে নিয়ে এসেছি? কোথায় তোর গোপাল? কোনখানে তোর গোপাল? আগে দাদা ঠাকুর, এই যে নদীর তীরে দাঁড়িয়ে আছে, চলুন না চলুন না। মাধব মিশ্র বলছে, বলিস কি রে বাবা? হ্যাঁ রে, পাগল হয়ে গেলি তুই? হ্যাঁ, এতদিন কোথায় ছিলি? তোর কি মাথা খারাপ হয়েছে? না না বাবা ঠাকুর, উনি মোড়ল মশাই বলছিলেন না যে গোপালকে নিয়ে আসলে আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে, আমি গোপালকে নিয়ে এসেছি, চলুন না দেখবেন, চলুন। এখন কথাটা একান ওকান ওকান হতে হতে 2-5 জন, 10 জন, 20 জন সবাই একত্রিত হয়েছে। মোড়ল মশাইকে ডাকা হয়েছে। সব হাঁটতে হাঁটতে গোদাবরী নদীর তীরে উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে আসছে, আর মদন ছুটতে ছুটতে আসছে। রাধে রাধে ভক্তিমতী মায়েরা। আর যেই নগর গোদাবরী নদীর তীরে দাঁড়িয়েছেন, অমনি মাধব মিশ্র ভগবানকে দেখে অচৈতন্য হয়ে গেছে। ভাবলেন এই সেই গোপাল যাকে আমি বৃন্দাবনে দর্শন করেছি। তিনি ভক্তের হয়ে সাক্ষী দিতে আজ এই দক্ষিণ ভারত বিদ্যানগরে এসেছে। আনন্দে আত্মহারা হয়ে অচৈতন্য হয়ে গেছে, তার মুখে চোখে জল দিয়েছে। সবাই অবাক হয়ে গেছে। ভগবান দাঁড়িয়ে বলছেন, শোনো হে গ্রামবাসী বৃন্দ, যারা ভক্তির নয়নে বিশ্বাসপূর্বক ছুটে এসেছেন তারা দেখছেন। ভগবান বলছেন, আমার মন্দিরে আমার সামনে দাঁড়িয়ে ওই মাধব মিশ্র তার মেয়েকে বিবাহের কথা দিয়েছেন আমার কাছে, তাই আমি ভক্তের হয়ে সাক্ষী দিতে এসেছি। এটাই চরম সত্য, এটাই পরম সত্য। গোটা গ্রামবাসী বৃন্দ বোবা হয়ে কেউ আর কথা বলতে পারছে, চোখ দিয়ে শুধু অনর্গল জল পড়ছে। পঞ্চায়েত মশাই, মোড়ল মশাই, তিনি নির্বাক হয়ে গেছে। মাধব মিশ্র চোখে মুখে জল দিতেই তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ওরে আমি ভয়ে সংসারের চাপে পড়ে মিথ্যে কথা বলেছি রে বাবা। আমার মেয়ের কোটি জন্মের তপস্যা যে তোর মতো স্বামীকে যিনি পায়, জগৎ স্বামী যার হয়ে সাক্ষী দিতে আসে, এমন ছেলেকে যে আমি জন্ম জন্মান্তর ধরে খুঁজলাম। গোটা গ্রামবাসী বৃন্দ অবাক হয়ে গেলেন, ধন্য ধন্য করতে লাগলেন। ভগবান এসেছেন মদনের হয়ে সাক্ষী দিতে। আমি তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা, আমি তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। ওগো আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমি তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। তুমি গোপীনা লাগলেন। মাধব মিশ্র বললেন, ওরে তুই আমার মেয়েকে বিয়ে করবি, এটা আমাদের পূর্বজন্মের কোটি কোটি জন্মের স্বীকৃতি যে তোর মতো সন্তানের হাতে আমি আমার মেয়েকে তুলে দিলাম। রাধে রাধে। সবাই মিলে হাত জোড় করে ক্ষমা চাইলেন। মদন বলছেন, ঠাকুর আজ আমি এনার মেয়েকে বিবাহ করব তার জন্য আনন্দ নয়, কিন্তু আমি যে মিথ্যেবাদী নই, তুমি ভক্তের হয়ে সাক্ষী দিলে, এই তুমি ধন্য, তুমি ধন্য ঠাকুর, তুমি ধন্য। ভগবান বললেন, এই বিদ্যানগর গ্রামে তোমরা সমস্ত গ্রামবাসী বৃন্দ মিলে ভিক্ষা করে আমার জন্য মন্দির নির্মাণ করো। আজ থেকে এই বিদ্যানগরে আমি থাকবো। তাই মন্দির হলো, ভগবানকে স্থাপন করা হলো। এইবার কয়েক বছর পরে রাধে রাধে পুরীর মহারাজা পুরুষোত্তম দেব তিনি সেই দক্ষিণ ভারত গিয়ে সেখানে গিয়ে রাজার কাছে অনুমতি নিয়ে ভগবানকে এনে উড়িষ্যার কটকে ভগবানের সাক্ষী গোপালের
মন্দির নির্মাণ করে, যা আজও পর্যন্ত কটকে যদি আপনারা কেউ গিয়ে থাকেন বা যান, সাক্ষী গোপালের মন্দির দর্শন করবেন। তাই আজ ভক্ত আরো ভগবানের নিগম হইলে, ভক্ত আরো ভগবানের নিগম হইলে, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, সবে মিলে জয় দাও বলো হরি হরি, হরি রাম রাম হরে কৃষ্ণ বলে বাহু তুলে তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এখানেই ভিডিওটা শেষ করব। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা রইল। আবার আগামীকাল নাম কীর্তনের ভিডিওটা নিয়ে আসব। তো সবার শেষে দেখো সবাই দিদিভাইয়ের সঙ্গে একটু সেলফি করছে। তো সত্যি দিদিভাইয়ের ব্যবহারটা খুবই ভালো লাগলো। তো আমিও সুযোগ বুঝে একটু সেলফি করে নিলাম। তো রাধে রাধে।